আজকে আমরা আলোচনা করব এসএলএসটি 9, 10 এবং 11, 12 ইতিহাসের যে মধ্যযুগের কোশ্চেনগুলো হয় সেই কোশ্চেন সম্পর্কে। এছাড়াও এই যে এমসিকিউগুলো আছে, এমসিকিউ তো ঠিক না, এটা এসএকিউ। এই এসএকিউগুলো কোশ্চেনগুলো, শর্ট কোশ্চেনগুলো কিন্তু বিহার স্টেট যে পরীক্ষাটা হবে তার জন্য প্রযোজ্য। তো এটা খুব স্পিডে আমরা র্যাপিড ফায়ার একটা চালাচ্ছি, যে তাড়াতাড়ি অল্প সময়ে কিভাবে শর্ট কোশ্চেনগুলোকে দেখে নেওয়া যায়। তাহলে স্টার্ট করা যাক। তাহলে প্রথম কোশ্চেন, ইসলাম ধর্মের প্রবর্তক কে? হজরত মোহাম্মদ। হজরত মোহাম্মদের পরবর্তী সময়কে কি বলা হয়? খলিফার যুগ বলা হয়। হজরত মোহাম্মদের মৃত্যুর কত খ্রিস্টাব্দে, মানে হজরত মোহাম্মদের মৃত্যু কত খ্রিস্টাব্দে হয়? 632 খ্রিস্টাব্দে। ইসলাম মানে কি? ইসলাম মানে শান্তি বা আত্মসমর্পণ। দাহির কে? দাহির ছিলেন সিন্ধুর একজন রাজা। সিন্ধু আক্রমণ করেন কে? মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু আক্রমণকালে সিন্ধুর রাজা কে ছিলেন? রাজা ছিলেন হচ্ছে দাহির। মোহাম্মদ বিন কাসিম কোথাকার মানুষ ছিলেন? আরব দেশের। আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেন? 712 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, কে গজনী রাজ্যের পত্তন করেন? পত্তন মানে শুরু, ঠিক আছে, প্রতিষ্ঠা। কে গজনী রাজ্যের পত্তন করেন? আলুপ্তিগিন বা আলিপ্তিগিন। এই আলিপ্তিগিন কবে গজনীর রাজ্যের পতন করেন? কে এবং কবে? আলিপ্তিগিন করেন গজনীর পতন, মানে পত্তন স্টার্ট কবে? 962 খ্রিস্টাব্দে। নেক্সট হলো, সুলতান মাহমুদ কবে গজনী সিংহাসনে বসেন? 998 খ্রিস্টাব্দে। সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন? 17বার ভারত আক্রমণ করেন। মোহাম্মদ বিন কাসিম কার সেনাপতি ছিলেন? আল হজ্জাজের। আল হজ্জাজ কোথাকার শাসক ছিলেন? তিনি ছিলেন ইরাকের শাসক। ভারতে দ্বিতীয় তুর্কি অভিযানের নায়ক কে ছিলেন? মোহাম্মদ ঘুরি। অলবেরুনি কে ছিলেন? অলবেরুনি ছিলেন আরবি পর্যটক। অলবেরুনি কার সাথে ভারতে আসে? সুলতান মাহমুদের সাথে ভারতে আসে। ঘুরি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? শিহাবউদ্দিন মোহাম্মদ। শিহাবউদ্দিন মোহাম্মদ কি নামে পরিচিত? তিনি মোহাম্মদ ঘড়ি নামে পরিচিত। নেক্সট চলে আসো কোশ্চেন 20 নাম্বার। আচ্ছা, মোহাম্মদ ঘুরি নামে বেশি পরিচিত। মোহাম্মদ ঘুরি কত খ্রিস্টাব্দে গজনী সিংহাসনে বসে? সেটা 1173 খ্রিস্টাব্দে। তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়? 1191 খ্রিস্টাব্দে। তরাইনের প্রথম যুদ্ধে কে পরাজিত হন? মোহাম্মদ ঘুরি। তরাইনের প্রথম যুদ্ধে কে জয়লাভ করেন? তৃতীয় পৃথ্বীরাজ চৌহান। তৃতীয় পৃথ্বীরাজ চৌহান কোন বংশের রাজা ছিলেন? তিনি ছিলেন চৌহান বংশের রাজা। চৌহান বংশ কোথায় অবস্থিত? আজমিরে। তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? 1192 খ্রিস্টাব্দে। তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে জয়লাভ করেন? মোহাম্মদ ঘুরি। তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে নিহত হয়? তৃতীয় পৃথ্বীরাজ চৌহান। নেক্সট কোশ্চেন দেখো, তরাইনের যুদ্ধে সময় কনৌজের রাজা কে ছিলেন? জয়চাঁদ। তবকত-ই নাসিরি কে রচনা করেন? মিনহাজুস সিরাজ। তবকত-ই নাসিরির 19-20 অধ্যায়ে, 19 এবং 20 নম্বর যে অধ্যায়, সেখানে কি লিপিবদ্ধ আছে? ঘুরির অভিযান সম্পর্কে বিবরণ আমরা পাই। তাজুল মাসির গ্রন্থ রচনা করেন কে? হাসান নিজামি। নেক্সট কোশ্চেন, ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? মোহাম্মদ ঘুরি। তহকিক-ই-হিন্দ কার রচনা? অলবেরুনির রচনা। তারিক-ই-সিন্ধ গ্রন্থটি কার রচনা? মীর মোহাম্মদ মাসুম। তারিক-ই-ফিরোজশাহী গ্রন্থ কার রচনা? জিয়াউদ্দিন বারুনি। সিরাত-ই-ফিরোজশাহী গ্রন্থটি কার রচনা? জিয়াউদ্দিন বারুনি। মোহাম্মদ ঘুরির বিশ্বস্ত অনুচর কে ছিলেন? কুতুবউদ্দিন আইবেক। মালিক উপাধি গ্রহণ করেন কে? কুতুবউদ্দিন আইবেক। দিল্লির দাস বংশের প্রতিষ্ঠাতা? কুতুবউদ্দিন আইবেক। দিল্লি সুলতানি বংশের প্রতিষ্ঠাতা? কুতুবউদ্দিন আইবেক। কুতুবউদ্দিন আইবেক কত খ্রিস্টাব্দে দাস বংশ প্রতিষ্ঠা করেন? 1206 খ্রিস্টাব্দে। দিল্লির সুলতানি বংশ কবে প্রতিষ্ঠিত হয়? 1206 খ্রিস্টাব্দে। সোমনাথ মন্দির কে লুণ্ঠন করেন? সুলতান মাহমুদ। সুলতান মাহমুদকে কে প্রথম বাধা দেন? রাজা জয়পাল। রাজা জয়পাল কোন বংশের রাজা ছিলেন? তিনি শাহী বংশের রাজা ছিলেন। মোহাম্মদ ঘুরির প্রকৃত নাম কি? শিহাবউদ্দিন। শাহনামা গ্রন্থটি কে রচনা করেন? ফেরদৌসি। চান্দোয়ারের যুদ্ধ কবে হয়? 1194 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেনে চলে আসি। চান্দোয়ারের যুদ্ধে কে পরাজিত হয়? জয়চাঁদ। চান্দোয়ারের যুদ্ধে কে জয়লাভ করে? মোহাম্মদ ঘুরি। আইবক শব্দের অর্থ কি? আইবক শব্দের অর্থ দাস। কে প্রথম রেশন ব্যবস্থা চালু করেন? রেশন ব্যবস্থা প্রথম কে চালু করেন? আলাউদ্দিন খলজি রেশন ব্যবস্থা প্রথম চালু করেন। কোন সুলতানকে খামখেয়ালি রাজা বলা হয়? মোহাম্মদ বিন তুগলককে খামখেয়ালি রাজা বলা হয়। নেক্সট কোশ্চেন, দিল্লির কোন সুলতান বেশি সময় সিংহাসনে বসেছিলেন? গিয়াসউদ্দিন বলবন। তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গিয়াসউদ্দিন তুগলক। তুগলক বংশের প্রতিষ্ঠাতা। নেক্সট কোশ্চেন, তুগলক তৈমুর লং কবে ভারত আক্রমণ করেন? যে তৈমুর লং ভারত আক্রমণ কবে করেন? এটা কিন্তু এই ভুল দেওয়া আছে আর কি, 1398 খ্রিস্টাব্দে। অর্থাৎ তৈমুর লং ভারত আক্রমণ করে 1398 খ্রিস্টাব্দে। কোন সুলতানের আমলে তৈমুর লং ভারত আক্রমণ করেন? কোন সুলতানের আমলে? নাসির উদ্দিন মুহম্মদ শাহের আমলে। নেক্সট চলে আসি, কোন তুর্কি নেতা প্রথম বাংলা আক্রমণ করেছিলেন? বখতিয়ার খলজি। চেঙ্গিস খার বা ভারত আক্রমণের সময় দিল্লির সুলতান কে ছিলেন? চেঙ্গিস খা যখন ভারত আক্রমণ করে তখন দিল্লির সুলতান কে ছিলেন? তখন ছিলেন ইলতুৎমিশ। নেক্সট,
লোদি বংশের প্রতিষ্ঠাতা কে? বহলুল লোদি। লোদি বংশের শেষ সুলতান কে ছিলেন? ইব্রাহিম লোদি। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খিজির খাঁ। অলবেরুনি কখন ভারতে আসে? 1017 খ্রিস্টাব্দে। তালিকোটার যুদ্ধ কবে শুরু হয়? 1565 খ্রিস্টাব্দে। বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? হরিহর ও বুক্কো বা বুক্কা। বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বাহমন শাহ, আলাউদ্দিন বাহমন শাহ। বাহমনি রাজ্যের রাজধানী কোথায় ছিল? গুলবর্গা। সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? ফিরোজ শাহ তুগলককে। বাংলার আকবর কাকে বলা হয়? হোসেন শাহকে। কাশ্মীরের আকবর কাকে বলা হয়? জয়নুল আবেদিনকে। কাকে কবিতার অন্ধ্র পিতামহ বা অন্ধ্র কবিতার পিতামহ বলা হয়? পেদ্দান বা পোদ্দানকে। বাংলার হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা কে? হোসেন শাহ। আদিনা মসজিদ কে নির্মাণ করেন? সিকান্দার শাহ। নেক্সট চলে আসি, আদিনা মসজিদ কে কোথায় অবস্থিত? মালদাহ জেলার পান্ডুয়াতে অবস্থিত। কবি কঙ্কন কাকে বলা হয়? মুকুন্দরাম চক্রবর্তীকে। চৈতন্যদেবের সময় বাংলার সুলতান কে ছিলেন? হোসেন শাহ। অষ্টদিগ্গজ কার সভায় উপস্থিত ছিলেন? রাজা কৃষ্ণদেব রায়ের। অষ্টপ্রধান কার সভায় উপস্থিত ছিলেন? শিবাজি। তাহলে অষ্টদিগ্গজ কৃষ্ণদেব রায় আর অষ্টপ্রধান শিবাজি। দোহাতে কার উপদেশগুলি সংকলিত আছে? কবিরের। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রচনা করেন কে? কবি চণ্ডীদাস। শিখ ধর্মের প্রবর্তক কে ছিলেন? গুরু নানক। শিখদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? গ্রন্থ সাহেব। শিখ শব্দের অর্থ শিষ্য। চৈতন্য চরিতামৃত কার রচনা? কৃষ্ণদাস কবিরাজ। দিল্লির আলো কাকে বলা হয়? নাসিরুদ্দিন চিরাগকে। কে সুলতানি আজম উপাধি পান? ইলতুৎমিশ। কৃষ্ণদেব রায়ের সভাকবির নাম কি? পেদ্দন বা পোদ্দন। দিল্লির কোন সুলতান কর্ম বিনিয়োগের কেন্দ্র তৈরি করেন? ফিরোজ শাহ তুগলক। আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? আলাউদ্দিন খলজি। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বাবর। মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? সম্রাট আকবর। বাবরের পিতার নাম কি? ওমর শেখ মির্জা। বাবরের পুরো নাম কি? জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। বাবর শব্দের অর্থ ব্যাঘ্র। বাবরনামা কার লেখা? সম্রাট বাবরের। বাবরনামার ভাষা কি? তুর্কি ভাষা। পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়? 1526 খ্রিস্টাব্দে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়? 1556 খ্রিস্টাব্দে। এই ছিল 1 থেকে 100 খানা কোশ্চেন। এর পরের ভিডিওতে আমরা নিয়ে আসবো 101 থেকে। তো এই কোশ্চেনগুলোকে আমরা র্যাপিড ফায়ার চালাচ্ছি, যে যত তাড়াতাড়ি রিভিশন করা সম্ভব সেই অনুযায়ী তোমরা এটা দেখতে থাকো।